আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অবশ্যই আমার দেশ সোনার বাংলা, আমার দেশকে সত্যি সত্যিই আমি অনেক ভালোবাসি। বাট আমার সোনার বাংলার মানুষগুলোকে আর ভালোবাসতে পারছি না, কারণ আমার এই সোনার বাংলার মানুষগুলো বিকৃত রুচি, বিকৃত মন মানসিকতা, অসুস্থ মস্তিষ্কে পরিণত হয়েছে, যে কারণে আমার দেশের মানুষদেরকে সত্যি সত্যি আমি আর ভালোবাসতে পারতেছি না। দেশ, আমার জন্মভূমি, আমার বাবা মা, ওখানেই আমার বেড়ে ওঠা, ওখানেই আমার শিকড়। ও দেশকে কোনোদিন আমি অস্বীকার করতে পারবো না, ও দেশকে আমি কোনোদিন আমার মনের থেকে আমি দূর করতে পারবো না। আমি আমার দেশকে যেভাবে দেখে আসছি, এখনো আমি আমার মনের ভেতরে আমি আমার দেশটাকে আমি ঠিক ওভাবেই আমি লালন করি, আমি লালন করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার দেশটাকে আমার মনের মধ্যে আমি ওভাবেই লালন করতে চাই। বাট আজকে আমার দেশের মানুষের এই বিকৃত রুচিবোধ, বিকৃত মস্তিষ্ক, বিকৃত চিন্তাধারায় আমাদের দেশটা একদম ধূলিসাৎ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কি বলবো, একেই বলবো সোনার বাংলাদেশ, যে দেশে রাজনীতি নিয়ে মতবিভেদ, ধর্ম নিয়ে মতবিভেদ থাকতেই পারে, তাই না? গণতন্ত্রের দেশ। তো এই মতবিভেদ, যে দেশে কোনো মানুষ মারা গেলে মতবিভেদের কারণে যে মানুষ উল্লাস করতে পারে, এটাই আমার সোনার বাংলাদেশ। এই দেশ আমি রেখে এসেছি, এই দেশ আমি লালন করছি। যে দেশে প্রত্যেক মাসে বাচ্চা বাচ্চা শিশুগুলি, যে দেশে ধর্ষণ হচ্ছে, যে দেশে ধর্ষকদের বিচার হচ্ছে না, যে দেশের ধর্ষকরা সুন্দর জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে, দাঁত বের করে সমাজে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, নতুন করে আবারও আরেকটা ধর্ষণের অপেক্ষায় শিকার খুঁজে বেড়াচ্ছে, যেই দেশে এইরকম ধর্ষণ করার পরে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলিকে নির্মমভাবে হত্যা করতেছে, সেই সমস্ত হত্যাকারীদের পাশেও হ্যাঁ উকিল দাঁড়িয়ে যাচ্ছে তাদেরকে রিলিজ করার জন্য, তাদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য তাদের পাশে উকিল দাঁড়িয়ে যাচ্ছে। যে দেশের আইন এত দুর্বল, বছরের পর বছর চলে যায়, যেই দেশে এই সমস্ত ধর্ষক খুনিদের বিচার হয় না, যে দেশের মাদ্রাসাগুলিতে হ্যাঁ ধর্ম শিক্ষা দেয়া হয়, সেই দেশে ছোট ছোট বাচ্চা ছেলেদের বলাৎকার হচ্ছে, তাদেরকে মেরে ফেলায় দেয়া হচ্ছে। এটা আমার সোনার বাংলাদেশ? এটাকে বলবেন সোনার বাংলাদেশ? এটাকে কি বলবো, আমার তো কোনো ভাষা নাই। আর হ্যাঁ, আমি বলছি, যারা বড় বড় হাদিস বলেন, বড় বড় বয়ান শোনান, হ্যাঁ, মেয়েদের পর্দা করা উচিত, একটা 8 বছরের বাচ্চা, একটা 6 বছরের বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা কি পর্দা করতে হবে আমাকে বলেন তো? কি তাদের অশ্লীল চলাফেরা, কি তাদের অশ্লীল পোশাক, কি আপনারা পোশাকের দোষ দেন, পর্দার দোষ দেন? এই ছোট ছোট বাচ্চাদের কি দোষ যে এই সমস্ত বাচ্চাদের দিকেও আপনাদের পুরুষদের বলছি, আপনাদের কি বলবো, লালসার দৃষ্টি, এই ছোট ছোট দৃষ্টির হাত থেকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেহাই পায় না। ঠিক আছে, আপনারা না হয় বললেন মেয়েদের, এই ছোট ছোট বাচ্চা মেয়েদেরও বোরকা পরাতে হবে, এদেরও পর্দার ব্যবস্থা করতে হবে। তাহলে মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ছেলেগুলো কেন বলাৎকারের শিকার হচ্ছে বলেন তো? কেন শিকার হচ্ছে? এই ছেলেদের দেখে আপনাদের কোথায় চুলকায় আমাকে একটু বলবেন? এই ছোট্ট ছোট্ট মাসুম ছেলেদেরকে দেখেও আপনাদের কোথায় চুলকায়? এই ছেলেদের কি পর্দা করতে হবে আমাকে বলবেন একটু? এই ছেলেদের কি পর্দা করতে হবে? আসলে কি জানেন, পর্দা না, কাপড়ের দোষ না, কোনো কিছুর দোষ না,
দোষটা আমাদের এখানে, আমাদের এখানে, আমাদের এখানে। কারণ আমাদের বিবেক বিকৃত হয়ে গেছে, চোখের চাহনি বিকৃত হয়ে গেছে, মস্তিষ্কের ভেতরে দুর্গন্ধ পচে বিকৃত হয়ে পচে দুর্গন্ধ ছুটছে। সো এগুলোকে ঠিক করেন। দেশের শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা পচে দুর্গন্ধ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? না হলে স্বাধীন দেশের স্বাধীন মতামত, আমার যাকে খুশি তাকে আমি ভোট দিব, যে ধর্ম খুশি আমি সেই ধর্ম পালন করব, যে রাজনৈতিক দল আমার ভালো লাগবে আমি সেই রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করতে পারি। হ্যাঁ, গণতন্ত্রের দেশ, স্বাধীন দেশ। হ্যাঁ, আমি হতবাক হয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, আমি বহুদিন আমি কোনো ভিডিও বানাইনি। আমি এই যে কারিনা মৃত্যুর পরের থেকে আমি যে উল্লাস দেখেছি মানুষের ভেতরে, ছি 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 ছি, আমি ফেসবুক খুলতে পারি নাই। হ্যাঁ, মানুষের বিকৃত রুচিবোধ, বিকৃত আর কি বলবো, বিকৃত মন্তব্য, এগুলো আমি পড়তে পারিনি। যে এই দেশ আমার দেশ, এরা আমার ভাই ব্রাদার, যারা একটা মানুষের একটা ভিন্ন মত প্রকাশের, ভিন্ন রাজনীতিতে বিশ্বাসী, এইরকম একজনের মৃত্যুতে যারা উল্লাস করে, বিকৃত মন্তব্য করে, এরা মানুষ। তারপরে তো লাগাতার আজকে এক সপ্তাহ আমি অতিষ্ঠ হয়ে গেছি, আমি হতবাক হয়ে গেছি। হ্যাঁ, একের পর এক ধর্ষণ, একের পর প্রতিদিন টেলিভিশন খুললে, ফেসবুক ওপেন করলেই দেখতে পাচ্ছি, নিউজে দেখতে পাচ্ছি একের পর এক ধর্ষণ, ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা ছেলেদের বলাৎকার করা হচ্ছে। কি বলবো বলেন? আমার কোনো ভাষা নাই, আমার কোনো ভাষা নাই, আর কিছু বলতে চাই না। কবে আমরা মানুষ হব বলেন তো? আবার কবে আমরা মানুষ হব বলেন তো? আমরা তো মানুষ নাই, আমরা তো পশুতে পরিণত হয়ে গেছি। আমরা পশু হয়ে গেছি, পশু পশু পশু। এর থেকেও মনে হয় পশুদেরও মনে হয় কিছু নৈতিকতা আছে, পশুদেরও মনে হয় কিছু বিবেক আছে। আমরা পশুদের থেকেও নিচে নেমে গেছি। আমরা আমাদেরকে পশুর সাথে তুলনা করলেও পশুদেরকেও অপমান করা হবে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমার শুধু একটাই দাবি, ভার্মে যাক আমাদের দেশের আইন কানুন সমস্ত কিছু। যেখানে অপরাধী যেখানে নিজে স্টেটমেন্ট দিচ্ছে, আমি খুন করেছি, আমি ধর্ষণ করেছি, সেই দেশে আর কি লাগে কেন এদের প্রকাশ্যে কেন ফাঁসির বন্দোবস্ত করা হয় না? আর যেই সমস্ত লয়াররা এই সমস্ত অপরাধীদের পাশে গিয়ে দাঁড়ায়, কেন তাদেরকে সাসপেন্ড করা হয় না? আমার দেশের জনগণের কাছে আমার একটাই অনুরোধ, এদেরকে কেন বহিষ্কার করা হয় না? কেন বহিষ্কার করা হয় না? আর কেন আমাদের দেশের এই সমস্ত ধর্ষক খুনিদের কেন এদের বছরের পর বছর এদের বিচার পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে? আমি কিচ্ছু চাই না, আমার শুধু দুটো দাবি। এক হচ্ছে, এদের পাশে যারা দাঁড়ায় এদেরকে যেভাবে হোক এদেরকে বহিষ্কার করা হোক, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করা হোক, এবং দ্রুত 15 দিন 1 মাসের ভেতরে এই সমস্ত ধর্ষক, এই সমস্ত খুনি, এদের যেন বিচারের আয়তায় এনে 15 থেকে 1 মাসের ভেতরে যেন এদের বিচারগুলো যেন কার্যকারী করা হয়। একজন দেশের নাগরিক হিসেবে এটাই আমার চাওয়া, এটাই আমার আবদার। আমাদের থেকে কি এরা কি অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে? হ্যাঁ, কোথায় গেল?
কোথায় কোথায় সেই সমস্ত মানুষজন যারা কথায় কথায় শাহবাগে এসে মিছিল করে, আন্দোলন করে, অনশন ধর্মঘট করে? আজকে তারা কোথায়? কোথায় তারা? আজকে সারা দেশের মানুষ একজোট হলে কি এই সমস্ত বিচারগুলো কি হতো না? প্রকাশ্যে কেন এদেরকে প্রকাশ্যে গুলি করে মারা হয় না? অন্যান্য দেশের মুসলিম কান্ট্রির মতো কেন আমাদের দেশে এই সমস্ত আইন ব্যবস্থাগুলোকে কেন এত কঠোরভাবে দেখা হয় না? আমি সবার উদ্দেশ্যে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার বিনীত অনুরোধ আমরা খুব দ্রুত এগুলোর বিচার দেখতে চাই। তো যাই হোক, মাথাটা ভীষণ গরম। চলেন, আর কিছু বলতে চাই না, মাথাটা ঠান্ডা করে আজকে বহুত কাজ সবকিছুই আজকের এই ভিডিওতে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন যাই, দেখে আসি আজকের ভিডিওতে আপনাদের জন্য কি কি থাকছে। তো চারটা নষ্ট হয়ে যায়, এবার আর আগে থেকে বলবো না। Within such a short notice, and হ্যাঁ ভিউয়ার্স, চলে এসেছি, ক্ষুধা লেগেছে, একটা সিঙ্গারা খাবো, নিয়ে নিয়েছি চায়ের সাথে। আজকে রান্না করব সর্ষে ইলিশ। এই যে ইলিশ মাছটা পরিষ্কার করে একদম বেছে টেছে নিয়েছি, ধুয়ে সবকিছু কোটা বাছা করে নিয়েছি। এটা হচ্ছে তাপসী মাছটা একটু চচ্চড়ি করব। এটার মধ্যে অল্প একটু একটা ঝিঙ্গা ছিল আর একটু বেগুন ছিল, ওটাকে একটু কেটে নিয়েছি। এটা দিয়ে মাছটাকে চচ্চড়ি করব। তো চলেন যাই, রান্নাটা শুরু করি। ডাইরেক্ট রান্নায় চলবে, কারণ আজকে অনেক বেশি সেন্টিমেন্টাল কথাবার্তা বলে ফেলেছি। মাথাটা ভীষণ গরম, মনে হয় কি এখানে পানি রাখলে টকবক করে ফুটবে। অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। সত্যি কথা, এই কদিন শুধু এগুলোই দেখেছি, নিজে ভেতরে কষ্ট পেয়েছি, কেঁদেছি, আর নিজের দেশের মানুষের প্রতি কি বলবো, এক বুক ভরা অভিমান আর কষ্ট, বুকের উপরে পাথর চাপা দিয়ে আছে। আজকে কিছুটা কষ্ট আপনাদের সামনে ঝেড়ে ফেললাম, একটু বুকটাকে হালকা করলাম। চলেন, সর্ষে ইলিশটা রান্না করব সরিষার তেল দিয়ে। বিসমিল্লাহ। क्या बात है, সরিষার তেলের যা সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে না। দিয়ে দিব একটু লবণ। আজকে বাসায় অনেক কাজ করেছি, বলেছি না সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে
আমার ক্লিনার এসেছিল, পুরো বাড়ি ক্লিন করেছি। তারপরে সন্ধ্যায় আবার একটু বের হব, একটা জায়গায় যাব, এখনই রিভিল করব না, সাথে করে নিয়ে যাব আপনাদের, ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। পাপসি মাছটা চচ্চড়ি, পাশের চুলাটাও ধরিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। দিয়ে দেব পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। আপনারা তো জানেনই আমি খুব ধুমধাম রান্না করি। দিয়ে দিব কাঁচামরিচ, আর একটু লাগবে কাঁচামরিচ। আমি সর্ষে, কাঁচামরিচ, টমেটো একটু লবণ দিয়ে একসাথে পিষে রেখেছি। সামান্য একটু বাটা মশলা দিয়ে দিব, একটু দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটু পানি। সামান্য একটু জাস্ট রং হওয়ার জন্য একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়া। এখন এতে দিয়ে দিব আমার স্পেশাল মশলা। ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। মশলাটা কষা হতে থাক। আগে পাশে টমেটোগুলো ফ্রোজেন ছিল। সামান্য একটু আদা বাটা, একটু রসুন বাটা। এখন দিয়ে দিব একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু ধনে গুঁড়া। আমি সর্ষে ইলিশে একটু কাঁচামরিচের ঝালটাই একটু বেশি রাখছি। কিছু কাঁচামরিচ তো আমি একটু ভেঙে দিয়েছি, আর কিছু সর্ষে বাটার সাথে সর্ষের সঙ্গে সর্ষে, কাঁচামরিচ এবং টমেটো লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ঝালটা হেভি হয়েছে। এখন মাছটার মধ্যে একটু হলুদ আর লবণ মেখে নিই, আর এদিকে মশলাটা কষা হতে থাকে।
দিয়ে দিব তাপসী মাছ। শিরা। এখন এতে দিয়ে দিব সবজিটা। দিয়ে দিচ্ছি একটু গরম পানি। এটা এদিকে হতে থাক, আর এদিকে আমার সর্ষে বাটাটা খুব ভালো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব গরম পানি। সিঙ্গারা তো খেয়ে শেষই করতে পারলাম না। রান্নার মধ্যে ঢুকে গেলে আসলে আসলে যখন ওরা ঘরটা ক্লিন করে চলে গেছেন, তারপরে তো আমি দৌড়ায় চলে গেছি শাওয়ারে। শাওয়ার করতে করতে ভাবছিলাম, ইস এত সুন্দর করে সব ক্লিন করে রেখে গেছে, রান্না করব। পরে চিন্তা করলাম, না, রান্না তো করতেই হবে, ঘরের মানুষ খাবে কি। এখন এতে দিয়ে দিব আমার মাছগুলো। বিসমিল্লাহ। তো আর কি, দুটো তো তরকারি বসিয়ে দিলাম, ওরা দুজন হতে থাক, আর এই সুযোগে আমি সিঙ্গারা আর চাটা একটু এনজয় করতে থাকি। দুটো তরকারি হয়ে গেলে আমি খুব শর্ট টাইমে চলে আসব আপনাদের সামনে। ততক্ষণ আর একটু ধৈর্য ধরে আমার পাশেই থাকুন। যখন আসবো না, একবারে সার্ভিং ডিশ নিয়েই চলে আসব আপনাদের সামনে। চল। ক্লিনিং ডে, সব ক্লিনিং পর্ব চলতেছে। আজকে সকাল 7টার সময় সকাল শুরু হয়েছে আমাদের এই ক্লিনিং দিয়ে। যারা আমার হাউসকিপার, ওরা আজকে আসছে। প্রত্যেক মাসেরই শেষ দিনটাই আসে, শেষ সপ্তাহে, লাস্ট উইকে। তো এগুলো সব অলরেডি কিছু কিছু ক্লিন হয়ে গেছে, করছে। চলেন ওদের সাথে একটু পরিচয় করাই দিই। এর আগেও দেখেছেন এদের। বেডশিট টিটগুলো সব ড্রাই করে নিয়ে আসলাম, ওরা সব লাগাবে। Hi, Gloria. Hi. She's a Gloria. She worked with me almost 7 years, 7 or 8 years, Gloria? Yeah. Yes. She's my good buddy all the time. She come to my house and clean my house nicely. Okay. Everything is mess. Hi. Okay, I put in a YouTube. Yes, I put in a
YouTube. Okay. Yeah. Okay. Gloria, there's a guest room, bed sheet, everything I wash, clean. I put in here. You just tuck everything. Okay. Okay. Oh, my bed is not looking nice, Gloria. No. Nicely. Sweetie, I help you. Okay. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে সুন্দর করে রেডি হয়ে গেলাম। আজকে আর রিভিল করব না কোথায় যাচ্ছি। আজকে আপনাদের সাথে করে নিয়েই যাব এবং যেখানে যাচ্ছি আমার সাথে সাথে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনারাও আমার সাথে সাথে এনজয় করবেন। আমি সেটাই চাই। আগে থেকে বলে দিলে তো চার্মটা নষ্ট হয়ে যায়। এবার আর আগে থেকে বলবো না, কারণ আমি চাই আমার সাথে সাথে আপনারা সব কিছু দেখেন এবং এনজয় করেন। আগে থেকে বলে দিলে তো ইন্টারেস্ট কমে গেল না বলেন তো? চলেন যাই, একসাথে ঘুরে আসি। আশা করি আপনারাও ভীষণ এনজয় করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এই যে সুন্দর করে রেডি হয়ে নিলাম, যাচ্ছি, একাই যাচ্ছি। সব জায়গায় আপনাদের পেটুক যেতে চায় না, মাঝে মাঝে কোনো জায়গায় আমাকে একাই যেতে হয়। সামাজিকতা রক্ষা করার জন্য মাঝে মাঝে একা অনেক জায়গায় যেতে হয়। অসুবিধা নাই, বন্ধু বান্ধবরা তো সাথে থাকবেই, সব বন্ধু বান্ধবরাই থাকবে। অতএব সমস্যা কি? পেটুক নাই তাতে কি হয়েছে? মাঝে মাঝে পেটুককে ছাড়া বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। তো চলেন। কি হলো টাগর? আচ্ছা। Let's help her, and let us call everybody, and Nabila, if you want to say anything. I'm just gonna say, when I get elected, I want you all to know that I'm taking you all with me, right? All of our voices will be heard.
whether we're Muslim, South Asian, Bengali, a woman. Right. This would be a historic election. We've never had this type of representation at this level of government. And I'm honored to have your support, and inshallah, we're going to win this race. So thank you. Right. Thank you.